আসসালামু আলাইকুম। বিএনপির সৃষ্ট জঞ্জাল বিএনপিকেই পরিষ্কার করতে হবে। তারেক রহমান নীরব কেন, নিশ্চুপ কেন? ভিতরের খেলাটা তিনি জানেন। কি জানেন? জামাতকে দাবিয়ে রাখতে, জামাতকে ক্ষমতায় না আসতে আওয়ামী লীগের সাথে যে নীরব কন্ডিশনাল ডিট হয়েছিল, সেটা আস্তে আস্তে প্রকাশ হয়ে আসছে। মানুষ এখন জানতে পারছে কেন তারেক রহমান চুপ থাকেন, নীরব থাকেন। তার কথা বলবার মতো কোনো একেবারে গ্রাম্য কথা মুখ নেই। এখন যেটা হবে সেটা আরো স্পষ্ট হয়ে যাবে। সামনে স্থানীয় নির্বাচন। স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ নিষিদ্ধ, কথাটার গ্যাপটা খুঁজে বের করবার চেষ্টা করুন। আওয়ামী লীগ নিষিদ্ধ, কিন্তু এদেশের নাগরিকদের জন্য তো রাজনীতি নিষিদ্ধ না। এদেশের নাগরিকদের জন্য তো ভোটাধিকার নিষিদ্ধ না। আওয়ামী লীগ নিষিদ্ধ, কিন্তু এদেশের যে নাগরিক, যে ভোটার, সে রাজনীতি করবে, ভোটও দিবে। এই জায়গাটাতেই কবি নীরব হয়ে আছেন। আসছে স্থানীয় নির্বাচন। স্থানীয় নির্বাচনগুলো আর সেই পূর্বের মতো দলীয় প্রতীকে হবে না। কোথায় কুড়ালটা মারল, যোগটা কোথায় লেগেছে, এমন একেবারে আর পুরুষঙ্গের ভিতরে ঢুকে গেছে চোখ। এখন কি হবে? জামাত ইসলামকে দাবিয়ে রাখবার জন্য যাদেরকে প্রশ্রয় দেওয়া হলো, আশ্রয় দেওয়া হলো, আওয়ামী লীগের অফিস খুলে দেওয়া হলো, আওয়ামী লীগের বড় বড় নেতাদেরকে কৌশলে জামিন দিয়ে ছেড়ে দেওয়া হলো, এখন তারা উন্মুক্তভাবে বেড়াচ্ছে। সদ্য কলকাতা এবং ঢাকা ইন বিটুইন শেখ হাসিনা নিয়ে যে মিটিংটি হয়েছে, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে তাদের ভিতরে যে কথাবার্তা হয়েছে, আওয়ামী লীগ পূর্ণ ক্ষমতা নিয়ে, অর্থাৎ তাদের পুরা ভোটাররা মাঠে রয়ে গেছে, দুধের স্বর চলে গেছে ভারতে, কিন্তু মূল দুধটা তো এদেশের ভিতরেই রয়ে গেছে। স্থানীয় সরকার নির্বাচনগুলোই তারা পুরো দমে প্রার্থিতা দিবেন, ফুল স্পিডে প্রার্থিতা দিবেন তারা, এবং সেই প্রার্থিতা দিবার মতো তারা প্রতিটি জায়গায় এত শক্তিশালীভাবে, সাংগঠনিকভাবে ক্ষমতা অর্জন করে ফেলেছে যে কোনো মুহূর্তে যে কোনো মারামারি, যে কোনো ধরনের শক্তির বিরুদ্ধেই তারা রুখে দাঁড়াবার ক্ষমতা রাখে। এই সুযোগটা বিএনপি কেন দিয়েছে? এই সুযোগটা তারা দিয়েছে তাদের কাছ থেকে ভোট দিয়ে, নিজেরা ক্ষমতায় আসার মোহে, এবং তারা ক্ষমতায় আসবে আওয়ামী লীগের শক্তি নিয়ে, যেন জামাত ইসলাম উঠে না আসতে না পারে। এখন খেলাটা কি হবে গভীরভাবে চিন্তা করে দেখুন। এখন যখন ত্রিমুখী লড়াই হবে স্থানীয় সরকার নির্বাচনগুলোতে, আওয়ামী লীগের ভোট বিএনপি কি আর দেবে বলে মনে হয়? তারা প্রতিটি জায়গায় মেম্বার থেকে শুরু করে হাইয়েস্ট সিটির মেয়র পর্যন্ত, সিটি শহরের খুলনা, চিটাগাং, রাজশাহীর এইসব সিটিগুলোর মেয়র পর্যন্ত তারা তাদের স্বদর্পে লড়াই চালিয়ে যাবেন, স্বগরিমায়, স্বমহিমায়। এখন আওয়ামী লীগ যখন বিএনপির থেকে ভোটের জায়গাটা থেকে সরে যাবে, আপনাদের কি মনে হয় বিএনপির সাথে কারা আছে বর্তমান সিচুয়েশনে? যদি তারেক রহমান স্বমহিমায় বিএনপির নেতৃত্বে থাকতেন, বিএনপির অনেক জায়গায় অনেকটা এগিয়ে থাকতেন, সর্বদিক থেকে সাংগঠনিকভাবেও এগিয়ে থাকতেন, ভোটের মাঠেও জোটবদ্ধ শক্তিও, বিএনপির যে জোটবদ্ধ শক্তি সেটা প্রকাশ করতে পারতেন। কিন্তু তারেক রহমান নিশ্চুপ থাকায় সামনে এগিয়ে আসছেন সালাউদ্দিন আহমেদ। সালাউদ্দিন আহমেদ বিএনপির কয়টা লোক পছন্দ করেন? 5%ও না। আপনি খোঁজ নিয়ে দেখেন, 5% লোকও সালাউদ্দিনকে পছন্দ করে না।
সালাউদ্দিন বিএনপির কোথাও কোনো জায়গায় বিন্দুমাত্র ভূমিকা রেখে যাননি। তার অতীত সময়টা কিভাবে কোথায় কেটেছে সব কিছু বিএনপির লোকজন জানে। তার ছেলে কোথায় আছে, আরাম আয়েসে তারা তাদের পরিবার রাজকীয় রাজভোগ খেয়ে পরে শান্তিতে ঘুমাচ্ছে সেই এসএ গ্রুপের সাথে। তাহলে এই সালাউদ্দিনকে এগিয়ে দিয়ে বিএনপির যে সর্বনাশ হয়ে গেছে, তাতে বিএনপির স্থানীয় জনগণের যে ভোট, অনেক ভোট, আমি হিসাব করে দেখেছি প্রায় 60% ভোট হয় জামাতের দিকে চলে যাবে, অথবা আমলিগ এখনো যে পয়সা ছড়াইতে পারে। বিএনপির হাতে পয়সা আছে, প্রচুর পয়সা আছে বিএনপির হাতেও, কারণ বিএনপিরা ইতিমধ্যে কোটি কোটি টাকা উৎস খুঁজে পেয়েছে এবং সেই খনি খুঁজে খুঁজে প্রচুর টাকার মালিক হয়ে গেছে। কিন্তু বিএনপি তো পয়সা খরচ করে না। বিএনপির নেতারা পয়সা নিতে জানে, পয়সা দিতে জানে না। তারা জোর করে ভোট নিতে চাইবে, নিতে চায়, নিতে পারে। তারা তাদের কোমরে অস্ত্র, হাতে চাকু, ছুরা, দড়ি, লাঠি, সুটা, ছেনি, দা, শাবল সব থাকে। ভয় দেখিয়ে ত্রাসের মাধ্যমে ভোট নিতে জানে বিএনপিরা। কিন্তু বর্তমান সময় এগুলো যারা করবে, যেই করবে, জনগণ তাদের থেকে একেবারে ছিটকে, হ্যান্ড গ্রেনেডের প্রতিটা স্প্রিন্ট যেমন ছিটকে দূরে সরে চলে যায়, এইভাবে ছিটকে আরও দূরে সরে যাবে, যদি না প্রেমিক সেজে ভোটারদের কাছে না আসে। কিন্তু সেই চরিত্র ইতিমধ্যেই ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা নিয়ে বিভিন্নভাবে আওয়ামী লীগের নেতাদের ইঙ্গিতে, যারা সংসদ সদস্য নির্বাচন করে গেছে তাদের ইঙ্গিতে প্রচুর লোক বিএনপির কমিটিতে আওয়ামী লীগ ঢুকিয়ে এই যে বিএনপি করণের জায়গাটা, এতে মূল যে 17 বছর যারা বিভিন্ন বনে জঙ্গলে বিলে ধান খেতে, পাট খেতে, গাছের ডালে, ওই পতিত কোনো বিল্ডিংয়ে সাপের ভিতরে বিভিন্নভাবে শুয়ে রাত যাপন দিন যাপন করে আসছে, তারা পদ পদবীতে স্থান পায়নি। স্থান পেয়েছে তারাই, সেই যারা আওয়ামী লীগের অত্যন্ত দাপটি নেতা ছিল, সেই দাপটি নেতারা যেসব বিএনপিদেরকে পুষে রেখেছিল না, সেসব বিএনপিরা ক্ষমতা এবং সেই তাদের ঋণ শোধ করতে, কৃতজ্ঞতা প্রকাশ করতে সেই আওয়ামী লীগদেরকে এনে কমিটিতে ঢুকিয়ে কমিটি গঠন করেছে। তারা কি সেই বিএনপি যারা প্রতারিত হয়েছে, যারা নির্যাতন হওয়ার পরেও সেই সম্মানটুকু দলের কাছে পায়নি, তারা কি বিএনপিকে ভোট দেবে? তারা হয় পয়সার কাছে বিক্রি হয়ে যাবে, আর সে পয়সা দিতে জানে আওয়ামী লীগ, অথবা তারা নীতির কাছে বিক্রি হয়ে যাবে, যে নীতিতে মুগ্ধ হয়ে আছে জামাত ইসলাম। এই যে ভরাডুবি স্থানীয় সরকার নির্বাচনে, এই ভরাডুবির জন্য মাঠ তৈরি করে কে দিয়েছে, কারা দিয়েছে, কার জন্য পুকুর গর্ত খুঁজেছিল তাদেরকে ফেলবার জন্য, সেই গর্তে এখন কারা পড়বে, সেই জায়গাটা, সেই ক্ষেত্রটা এখন কে তৈরি করে দিল? এর জন্য দায়ীটা কে হবে, কারা হবে? যারা মূল বিএনপি তারা হবে, নাকি নব্য বিএনপি তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পরে যারা বিএনপি সেজে, বিএনপির এমপি, বিএনপির মন্ত্রী, বিএনপির উপদেষ্টা, বড় বড় জায়গায় আহরণ করে বসে আছে, যারা নির্বাচনে ফেল করলো, বিএনপি যাদেরকে ভোটই দিল না, প্রত্যাখ্যান করেছে তাদের কর্মকাণ্ডের জন্য, তাদেরকে জোর করে জেলা পরিষদের প্রশাসক বানিয়ে দিয়ে তাদের উপরে আরেকটি বোঝা চাপিয়ে দিল। অর্থাৎ বিএনপির সাধারণ কর্মী, সাধারণ মতের, সাধারণ সহযোগীদেরকে এমনভাবে তাদের ঘাড়ে বিএনপি দায় চাপিয়ে দিল যেন বাধ্য হয়ে বাই অর্ডারে এই নেতাদের নেতৃত্ব মেনে নিতে হবে। আপনি ভাবুন তো, আপনি সারাদিন পরিশ্রম করে আপনি আপনার চাউল, তরকারি, আপনার ওষুধ, আপনার পরিবারের নিত্য প্রয়োজনীয় জিনিস সব কিনে নিয়ে আসছে, আপনার ঘরে রান্না হচ্ছে, আপনি খাচ্ছেন, আপনি শুচ্ছেন, আপনি অসুস্থ হলে আপনার
টাকায় ওষুধ কিনে আনছেন, আপনার পায়ের স্যান্ডেল জুতার সব আপনি কিনছেন, নাপিতের পয়সা আপনি দিচ্ছেন, সব কিছুই আপনি দিয়ে করে এসে আমার ওই নেতার কথা মানতে হবে কেন? এতটা কি শুধু জনগণ? জনগণ এতটা ভোদাই হয়ে গেল কিভাবে, কবে থেকে? জুলাই আগস্ট সেই ভোদাইদেরকে মানুষ বানিয়ে ফেলেছে। পিনাকি ভট্টাচার্য সেই ভোদাইদেরকে বুদ্ধিমান বানিয়ে ফেলেছে। ইলিয়াস হুসাইন সেই মূর্খদেরকে চোখ খুলে আঙুল দিয়ে দিয়ে দেখিয়ে দিয়েছে যে কারা নেতৃত্বের জন্য উপযুক্ত, কারা রাজনীতির নামে শত হাজার কোটি টাকার বুনিয়াদি এদেশে বংশ পরম্পরায় সৃষ্টি হয়েছে, সৃষ্টি করে যাচ্ছে। আওয়ামী লীগের সময় এক আওয়ামী লীগ পরিবারের শেখ হাসিনার পরিবারই 17 জন না 23 জন এমপি মন্ত্রী ছিল। তাদের আওলাদরা এখনো বিএনপিতে প্রতিষ্ঠিত। পার্থরা, ববি হাজ্জাজরা, আরও ওই ধরনের অনেকেই আছে। এই নিয়ে আমি ঘর জামাই একটি ভিডিও করব, সময়ের অভাবে করছি না, তবে করব বলে আশা করছি। তারা যখন সেই জগদ্দলের আত্মীয় স্বজন এদের ঘাড়ের উপরে এসে বসে, তারা কি এ দলকে একেবারে প্রাতিষ্ঠানিকভাবে এদেশের রাষ্ট্র ক্ষমতায় চিরস্থায়ী করবার জন্য পথ বাতলে দেবে? যারা তৃণমূল বিএনপির জন্য বগলে নোট বই নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে পূর্ণাঙ্গ মন্ত্রী বানিয়ে ছেড়ে দিয়েছেন। কারা জেলে থাকলো, কারা মামলায় হাজিরা দিল, তাদের নামও জানে না, চেনেও না, তারা তাদের মন্ত্রী আপনারা বানিয়ে দিলেন। সেই জনগণ আপনাদের স্থানীয় সরকার নির্বাচনে একেবারে ঝাঁপিয়ে পড়বে বলে কি আপনাদের এতটা বিশ্বাস? একজন খুব দাপুটে নেতা, সম্ভবত স্বেচ্ছাসেবক দলের খুব দাপুটে জেলাভিত্তিক নেতা, তার বাড়িতে 2 মাস আওয়ামী লীগের এমপি লুকিয়ে থেকে তারাই যোগাযোগ করে ভারতে পাঠিয়ে দিয়েছে। ওপেন সিক্রেট, সবাই জানে। এখন সে যদি কোনো পদে দাঁড়ায় বা সে যদি বিএনপিদের কাছে ভোট চাইতে আসে যে ভাই অমুক নেতারা কিন্তু ভোট দিতে হবে বা আমি নির্বাচন করে আমাকে ভোট দিতে হবে, কি মনে হয়? জনগণের কি খাটাস মনে হয় যে শালা মানে পাগলের নাকি শেষ কাম করার পরে পাছায় একটি লাথি দিলে আগের কামটা ভুলে যায়, পাছা ডলতে ডলতে চলে যায়? এরা জনগণকে ওই ধরনেরই মনে করে। সারা বছর ধরে পাছা মারো, গোয়া মারো, ভোটের সময় আসলে মাথায় একটু হাত বুলিয়ে দাও, পিঠে একটু হাত বুলিয়ে দাও, ভোট দিয়ে দেবে তোমাদের। ইস, সেই জায়গাটা কি বাংলাদেশের জনগণ এখনো দাঁড়িয়ে আছে? সেই মানসিকতা কি এখনো সবার চিন্তা ভাবনার ভিতরে ঢুকে গেছে? এটুকু তো বুঝতে হবে। সবার হাতে, আমার এই মোবাইলের মতো সবার হাতে টাচ মোবাইল। চায়ের দোকানে বসলে টেলিভিশন। জনগণ আজকাল সিনেমা দেখে না, কিছু সংখ্যক লোক খেলা দেখে, আর বাকিটা এসে বলে ভাই খবর লাগান, খবর। টক শো কোথায় হচ্ছে সেইখানে লাগান, ইউটিউবে কে কি বলছে সেইখানে একটু শোনান, অমুকেরটা নাম ধরে ধরে পিনাকিরটা লাগান, ইলিয়াস হুসাইনেরটা লাগান, আরও অনেকেই আছে, এদেরটা লাগান। তোরা কি বলছে? জনগণ এখন সবার কথা শুনে বোঝে, এইটুকু তো মাথায় রাখতে হবে। আওয়ামী লীগের হাতে পায়ে ধরে তাদের ভোট নিয়ে ক্ষমতায় এসে আবার তাদের সাথে বিট্রে করে আওয়ামী লীগ নিষিদ্ধ, কিন্তু এদেশের জনগণকে আপনাদের কাছে টানবার জন্য যে অপচেষ্টা আওয়ামী লীগের লোকজন সেটা বোঝে না। আওয়ামী লীগও কি এত বড় ভোদাই? তাদের হাতে পায়ে ধরে তাদের বিভিন্ন কথা বলে তাদের অফিস খুলে দিলেন, তাদের ফেসবুক বিভিন্ন জায়গায় বললেন যত মামলা ধামলা আছে সব আমরা তুলে নেব। নিয়েছেন, অনেককেই নেওয়া হয়েছে, নিয়ে তাদের ভোটটা দেওয়া হলো। দেওয়ার পরে তারা কি বিএনপি হয়ে যাবে? তারা হয়তো মামলা থেকে রেহাই পেতেন বা স্থানীয় বিএনপির দ্বারা নির্যাতনের হাত থেকে বাঁচতেন। স্বাভাবিকভাবে বাসায় একটু রাইতে ঘুমানোর জন্য আপনাদেরকে ভোট দিয়েছে, এটা ঠিক। কিন্তু সাপ হাড়ির ভিতরে যতক্ষণ ঢাকনা দেওয়া থাকে ও হয়তো ঘুমায়, কিন্তু সাপুরে ঢাকনা তুললেই কিন্তু সাপ। বুঝতে হবে জায়গাটা। বিন্দু মাত্র সুযোগ পেলে এই কাল সাপেরা ভয়ানক দানব হয়ে আপনাকে তাদের ছায়া দিয়ে ঢেকে ফেলবার মতো ক্ষমতা রাখে এই আওয়ামী লীগের। এবং
সেই সুযোগটা স্থানীয় বিএনপিরাই করে দিয়ে নিজেদেরকে দুর্বল বানিয়ে ফেলেছে। কিন্তু এই জায়গাটাতে যদি জামাতের সাথে তাদের নেগোসিয়েশনটা ঠিক থাকতো, জামাতের সাথে সম্পর্কটা ঠিক রেখে জামাত আরও কিছু সিট নিলেও সমস্যা ছিল না, তাদের জন্য বাধা হয়ে দাঁড়াতো না, অন্তত বিএনপির সাথে ডিবেটে যেত না। কিন্তু তারা রাত দিন ফারাক করবার জন্য আমলীগের যে রাজনীতির মাঠ তৈরি করে দিয়েছে, আমলীগ নিষিদ্ধ ফাঁকা, ওটা একটি শব্দ আওয়ামী লীগ, একটি শব্দ আওয়ামী লীগ, কিন্তু মূল শক্তি প্রথিত এই বাংলার মাটিতে তারা দিব্যি সৎ সাহসের সাথে এদেশের সম্মানিত রাষ্ট্রের নাগরিক হিসাবে হেঁটে বেড়াচ্ছে। একজন বিএনপির থেকেও তারা ক্ষমতাশালী, কারণ যে কোনো কারণে অবাধে তারা যে কোনো জায়গায় বিএনপির এমপিদের কাছে ঢুকে যাচ্ছে, এমপিদের অফিসে ঢুকে যাচ্ছে, এমপিদের ঢাকায় বাসায় ঢুকে যাচ্ছে, জেলা প্রশাসক যারা হয়েছে তাদের কাছে চলে যাচ্ছে। কারণ তাদের এটুকু সাহস আছে যে আমরা ভোট দিয়ে আপনাদেরকে ক্ষমতায় এনেছি। বিএনপির লোক রাস্তায় বসে কাঁদুক, বিএনপির নেতারা সেটা শুনছে না, দেখছে না, ও তো আমার দলের, ওর লাথি মারো। কিন্তু আমাদের ক্ষমতায় আনবার জন্য তারা আমাদের উপরে যে অবদান রেখেছে তার ঋণ আগে শোধ করো। ওই আওয়ামী লীগের ঋণ শোধ করছে বিএনপি, এবং এই শোধের প্রতিশোধ প্রেক্ষিতের জায়গা পরিপ্রেক্ষিত তৈরি হতে যাচ্ছে এই স্থানীয় নির্বাচনে। ভয়ানক একটি আপদ সামনের দিকে ঘূর্ণিঝড় টর্নেডোর মতো ধেয়ে আসছে। যখন বিএনপির ঘর থেকে বের হয়ে আওয়ামী লীগ তারা তাদের ভোট দিবে, নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত, অবহেলিত সেই বিএনপি তাদের ভোট যখন স্পষ্টভাবে জামাতের দিকে ধাবিত হবে, বিএনপি মাঠে যে ভূমিধস বিজয় নিয়ে ক্ষমতায় গেছে, আর ভূমিধস পরাজয় নিয়ে স্থানীয় সরকার এমনভাবে দুর্বলভাবে প্রতিষ্ঠিত হবে যা বিএনপির জন্য আর এক কালো ইতিহাস রচিত হবে। স্থানীয় সরকার পিছিয়ে দিবার জন্য হয়তো এতদিন চিল্লিয়েছে না, স্থানীয় সরকার নির্বাচনের পরে পরেই করে ফেলব, পরে পরে যদি করে ফেলতো সেই সুযোগটা হওয়ার আগেই তাহলে হয়ে যেত। কিন্তু এখন সাবের চৌধুরী বাইরে, আইভি বাইরে, সদ্য শারমিন চৌধুরী বাইরে, এবং আরও অঘোষিত তৃতীয় চতুর্থ সারির নেতারা যারা ইরানের মতো আওয়ামী লীগকে পূর্ণ সাংগঠনিকভাবে শক্তিশালী করে যে কোনো শক্তির বিরুদ্ধে লড়াই করতে পারে, সেই ধরনের নেতারা যার যার জায়গায় ঘুরে বেড়াচ্ছে। উপজেলা চেয়ারম্যান যারা হয়েছিল তারা না থাকলেও উপজেলার ভাইস চেয়ারম্যান কিন্তু প্রেজেন্ট, আমারটা প্রেজেন্ট, আপনারটাও প্রেজেন্ট, খুঁজে দেখেন। এবং আপনার বিএনপির কোনো নেতার বিছানায় এসে ঘুমায়, আর আমারটা তার নিজের ঘরেই ঘুমায়। সর্বক্ষেত্রে তারা এবং সাংগঠনিক কাজকাম চালিয়ে যাচ্ছে। তারা এখন দিব্য মিটিং করছে, বিএনপির কিচ্ছু করার ক্ষমতা নেই, তাদের নির্দেশ আছে আওয়ামী লীগকে ডিস্টার্ব করো না, বিরক্ত করো না, তারা ভোট দিয়ে আমাদেরকে ক্ষমতা এনেছে, তাদেরকে সম্মান করো, ভালোবেসো। তো তারা ভালোবাসা দিচ্ছে, সেই ভালোবাসার প্রতিদানের জন্যই বিএনপি যেন প্রস্তুত থাকে স্থানীয় নির্বাচনের মুখোমুখি দাঁড়াবার। তারেক রহমানের নীরবতা এটুকুই সফলতা এনে দিয়েছে বিএনপির জন্য। আসসালামু আলাইকুম।